ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা চলে এসেছি অংশীদারি কারবার এর অন্তিম পর্বে, অর্থাৎ পঞ্চম পর্বে। আজ আমরা গাণিতিক উদাহরণ শেষ অংশগুলি আলোচনা করব। তো চলো আমরা তাড়াতাড়ি খাতা কলম নিয়ে বসে পড়ি বাকি গাণিতিক উদাহরণগুলি আলোচনা করার জন্য। দেখো, যেগুলো আমাদের বাকি রয়েছে সেগুলো হচ্ছে এমসিকিউ টাইপ যে কোশ্চেনগুলো আমাদের আসে সেগুলো আমাদের বাকি রয়েছে। তো এইগুলোতে দেখো প্রথমে কি রয়েছে, প্রথমে রয়েছে কি না, প্রথম প্রশ্নটা হচ্ছে কোনো যৌথ ব্যবসায়ে 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা। ওই একই সময় পর তাদের লভ্যাংশের অনুপাত কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা জানি অংশীদারি কারবারের লভ্যাংশ অনুপাত সাধারণত মূলধনের অনুপাতে করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে আগে এদের তিনজনের মূলধনের অনুপাতটা বের করে নেব। এদের তিনজনের মূলধনের অনুপাত কত? না, 3 বন্ধুর মূলধনের অনুপাত তিন বন্ধুর মূলধনের অনুপাত কত? না, একজনের হচ্ছে 200 টাকা, আরেকজনের 150 টাকা, আরেকজনের কত? না, 250 টাকা। তাহলে অনুপাতটা কত হচ্ছে? 20:15:25। তাহলে এটাকে আমি যদি আরো একটু ছোট করি, 5×4=20, 5×3=15, 5×5=25, তাহলে 4:3:5। তাহলে মূলধনের অনুপাত যদি এটা হয় তাহলে লভ্যাংশের অনুপাত কত হবে? না, অতএব লভ্যাংশের অনুপাত হবে, অতএব লভ্যাংশের অনুপাত সমান কত হবে? না, ওই একই অনুপাত হবে, 4:3:5। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে? না, এটা 4:3:5। তাহলে প্রথমে অ্যান্সার হচ্ছে 4:3:5, এটা। ঠিক আছে, তাহলে প্রথমে অ্যান্সার হবে এটা 4:3:5। এইবার দেখো পরেরটায়, পরেরটা কি বলেছে? না, পরেরটা বলেছে কি না, শুভেন্দু ও নৌশাদ যথাক্রমে 1500 টাকা এবং 1000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেছে। 1 বছর পরে তাদের ব্যবসায় 75 টাকা ক্ষতি হয়েছে। কি হয়েছে? না, 75 টাকা ক্ষতি হয়েছে। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ কত? লভ্যাংশ যেমন মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়া হয়, অংশীদারি কারবারে ক্ষতিও এই একই রকম ভাবে ওই মূলধনের অনুপাতেই ভাগ করা হয়ে থাকে। তাহলে এখানে মূলধনের অনুপাতটা কত? তাহলে এখানে দুজনের মূলধনের অনুপাতটা বের করা যাক। তাহলে এখানে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত? না, 1:5:0:0:1:0:0। তাহলে কত হবে? 15:10, 3:2। তাহলে এখানে মূলধনের অনুপাত হবে 3:2। তাহলে কি হবে? তাহলে অতএব কার ক্ষতির পরিমাণ বের করতে বলেছে? শুভেন্দুর ক্ষতির পরিমাণ। তাহলে শুভেন্দুর ক্ষতির পরিমাণ, শুভেন্দুর ক্ষতির পরিমাণটা কত হবে? না, শুভেন্দুর ক্ষতির পরিমাণটা হবে তাহলে দেখো কত? না, 75 টাকা ক্ষতি হয়েছে, তাহলে 75 গুণিত শুভেন্দুর অনুপাতটা কত? 3:2, তার মানে 3/3+2 সমান কত হচ্ছে? 75 × 3/5। এটা কাটাকাটি করো, 5×15=75,
তাহলে 3×15 কত হচ্ছে এটা 45 টাকা। ঠিক আছে, 45 টাকা যদি কোনটা হবে, তাহলে এখানে এর অ্যান্সারটা হবে। কোনটা হলো এখানে, না এদের অনুপাতের পরিমাণটা হলো ক্ষতির পরিমাণ কত, না 45 টাকা। এরপর চলে যাই পরেরটায়। বলেছে কি না ফতিমা, শ্রেয়া এবং স্মিতা তিনজনে মোট 6,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ফতেমা, শ্রেয়া এবং স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করে কত টাকা? স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করে সেটা বের করতে বলেছে। তাহলে এখানে আমরা কি করব না তিনজনের লভ্যাংশের অনুপাতটা আমরা আগে বের করব। ঠিক আছে, আমরা কি করব না এখানে তিনজনের লভ্যাংশের অনুপাত আগে আমরা বের করে নেব। কি লিখব না অতএব তিনজনের লভ্যাংশের অনুপাত কত না একজন পেয়েছে 50 টাকা, একজন পেয়েছে 100 টাকা, একজন পেয়েছে 150 টাকা। তাহলে অনুপাতটা কত হচ্ছে না 5:10:15। তার মানে কত হবে না 1:2:3। ঠিক আছে, তাহলে 1:2:3। তাহলে তিনজনে মোট কত টাকা দিয়েছে, তিনজনে মোট দিয়েছে 6,000 টাকা। ঠিক আছে, 6,000 টাকা দিয়ে তিনজনে ব্যবসা শুরু করেছে। তাহলে স্মিতা কত দিয়েছে, তাহলে স্মিতার টাকার পরিমাণ তাহলে অতএব স্মিতার টাকার পরিমাণ মানে ওই 6,000 টাকার মধ্যে স্মিতা কত টাকা দিয়েছে, তাহলে 6,000 গুণিত স্মিতা কত ছিল শেষে, তাহলে স্মিতার ভগ্নাংশটা কত না স্মিতার ভগ্নাংশটা হচ্ছে দেখো এই যে 3 ভাগ। ঠিক আছে, তো 3 ভাগ যদি হয় তাহলে কত হবে এটা না 3/1 + 2 + 3। তাহলে কত হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে 6,000 গুণিত 3 3 2 5 1 6। তাহলে কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে না এটা 1,000 টাকা সমান কত হবে না 3,000 টাকা। তাহলে মিতা কত টাকা দিয়েছিল ব্যবসায়, মিতা 3,000 টাকা ব্যবসায় দিয়েছিল। হয়েছে, পরেরটা দেখো কি বলেছে, পরেরটা বলেছে অমল এবং বিমল একটি ব্যবসা শুরু। অমল 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য ব্যবসায় নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 69 টাকা। বিমল লাভের 46 টাকা পাচ্ছে। তাহলে ব্যবসায় বিমলের মূলধন কত? তাহলে বিমলের মূলধন আমরা জানি না কত, তাহলে আমরা এখানে কি করব ধরে নেব। কি ধরে নেব যে বিমলের মূলধনের পরিমাণ। আমরা কি করব আমরা এখানে ধরে নেব, ধরি বিমলের মূলধনের পরিমাণ x টাকা। ঠিক আছে, ধরি বিমলের মূলধন সমান x টাকা। ঠিক আছে, তাহলে অতএব অমল ও বিমলের মূলধনের অনুপাত কত হবে? দেখো প্রথমে কি বলা হয়েছিল, অমলের 500 টাকা 9 মাসের জন্য খেটেছে। তাহলে মোট যে পরিমাণ টাকাটা খাটছে অমলের 500 × 9। ঠিক আছে, আর বিমলের কিছু টাকা 6 মাসের জন্য খাটেছে। আমি ধরেছি বিমলের টাকার পরিমাণ x টাকা। তাহলে কি হবে এটা 6 × x।
ঠিক আছে, 6 ইন্টু এক্স। তাহলে এই অনুপাতটা যদি বের করি তাহলে অনুপাতটা কত হচ্ছে, 5 লং 45, 4500। ঠিক আছে, 4500 ইজ টু 6x হয়েছে। তাহলে এটা কি হবে, না এটা কাটাকাটি করা যাবে। ঠিক আছে, 6 দিয়ে যদি কাটি, 6 7 42, 20, 6 3 18, 750। এটা কত হচ্ছে, এটা বিয়োগ করলে এটা যদি ভাগ করি তাহলে 6 দিয়ে ভাগ করলে এটাকে হবে, দেখো 750 ইজ টু এক্স। 750 ইজ টু এক্স, কারণ হচ্ছে 4500। 4500কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, 4500কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে এটা কত হচ্ছে, 750 ইজ টু এক্স। বিমল, এবার মোট লাভের পরিমাণটা কত ছিল, মোট লাভের পরিমাণটা ছিল 69 টাকা। ঠিক আছে, তাহলে মোট লাভের পরিমাণ যদি 69 টাকা হয় তাহলে কি লিখবো, না অতএব বিমল মোট লাভ 69 টাকা থেকে পায়, কত টাকা পাচ্ছে, 46 টাকা। ঠিক আছে, 46 টাকা পাচ্ছে। 46 টাকা যদি পাই তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, না প্রশ্নানুসারে আমরা বলতে পারি, ঠিক আছে, কি না এক্স অনুপাতটা ছিল বিমলের এক্স, এক্স ডিভাইডেড বাই 750 যুক্ত এক্স ইন্টু 69, মানে 69 টাকার এত ভাগ, এটা সমানই হচ্ছে কত, 46 টাকা। তাহলে এটাকে যদি আমরা সরল করি, সরল করলে কি আসছে দেখা যাক। সরল করলে আসছে দেখো কি, না দেখো এটাকে যদি আমি সরল করি তাহলে এটা হবে 69x ডিভাইডেড বাই 750 প্লাস এক্স সমান 46। ঠিক আছে, তাহলে বা এখান থেকে যদি কোনাকুনি গুণ করি তাহলে 69x ইজুকাল টু 46x প্লাস 750 ইন্টু 46। এক্স গুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে 69x মাইনাস 46x ইজুকাল টু 750 ইন্টু 46। তাহলে এখান থেকে কত হবে, 6 থেকে 9 এটা 3, 4 থেকে 6 2, 23x ইজুকাল টু 750 ইন্টু 46। বা এখান থেকে কত পাবো, x ইজুকাল টু 750 ইন্টু 46 ডিভাইডেড বাই 23। তাহলে 23 দুগুণে 46, তাহলে এটা কত হবে, 1500 টাকা। ঠিক আছে, 1500 টাকা। অতএব বিমলের মূলধন কত হবে, অতএব বিমলের মূলধন সমান 1500 টাকা। তাহলে কোনটা হলো, তাহলে বিমলের মূলধনের পরিমাণ হলো 1500 টাকা। তাহলে এটা হবে এই প্রশ্নটার সলিউশন। হয়েছে, বোঝা গেল। এইবার চলে যাই আমরা পরের পাতায় বা পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি রয়েছে, না বলা হয়েছে দেখো যে কি, না পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, মানে এদের লভ্যাংশে অনুপাতটা বের করতে বলেছে। তাহলে 500 টাকা খাটছে 9 মাসের জন্য
500 টাকা খাটছে 5 মাসের জন্য, তাহলে মূলধনের যে অনুপাত সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতে যদি ভাগ হয় তাহলে আমরা কি বলতে পারি, না মূলধনের অনুপাতে যদি এটাকে ভাগ করা হয় তাহলে আমরা কি বলতে পারি, যে অতএব যে পল্লবী এবং রাজিয়ার লভ্যাংশের অনুপাত যে অনুপাতে বণ্টিত হবে, তাহলে মূলধন অনুপাতটা বের করি। তাহলে মূলধনের অনুপাত কত হচ্ছে, না পল্লবী 500 টাকা খাটছে 9 মাসের জন্য, ঠিক আছে, আর রাজিয়ার 600 টাকা খাটছে 5 মাসের জন্য, ঠিক আছে। তাহলে অনুপাতটা কত হবে, না 5 × 9 = 6 × 5, তার মানে কত হচ্ছে 9:6, তার মানে কত বলতে পারি 3:2, ঠিক আছে। তাহলে অনুপাতটা হবে কত 3:2 মূলধনের, অতএব লভ্যাংশের অনুপাত হবে, তাহলে ওই অনুপাতেই হবে, অতএব লভ্যাংশের বন্টনের অনুপাত কত, না ওই 3:2। কোন অ্যান্সারটা হলো, এখানে অ্যান্সারটা হবে এ, এর অ্যান্সার হবে 3:2। আছে পরেরটাই দেখো, অংশীদারি ব্যবসায় সত্যি না মিথ্যে লিখতে বলেছে। অংশীদারি ব্যবসায় কমপক্ষে লোকের দরকার 3 জন। আমি প্রথম পর্ব যেখানে বুঝিয়েছিলাম সেখানে বলেছিলাম যে অংশীদারি কারবারে লোকের প্রয়োজন 1-এর বেশি, অর্থাৎ কি কমপক্ষে লোক দরকার 2 জন, ঠিক আছে। কমপক্ষে লোকজন দরকার কতজন, না 2 জন লোকের প্রয়োজন। আচ্ছা এই রংটা একটু দেখা যাচ্ছে না, কমপক্ষে 2 জন লোকের প্রয়োজন, ঠিক আছে। দুই জন লোকের প্রয়োজন, তাহলে এটা কি হবে সত্য না মিথ্যে, তাহলে এটা হবে মিথ্যা। একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধন অনুপাত 5:4। রাজু মোট লাভের 80 টাকা পেল, আসিফ পায় 100 টাকা, তাহলে এটা ঠিক আছে না ভুল আছে, আমরা কি হিসাব করব। তাহলে লভ্যাংশের অনুপাতটা কত আমরা দেখে নিই, ঠিক আছে। মূলধনের অনুপাত যদি 5:4 হয়, তাহলে এখানে দেখো লভ্যাংশের অনুপাত কত, না লভ্যাংশের অনুপাত 80:100, তার মানে 8:10, তার মানে কত হচ্ছে 4:5, ঠিক আছে। লভ্যাংশের অনুপাত হচ্ছে 4:5, কিন্তু কি আছে মূলধনের অনুপাতটা কত আছে, মূলধনের অনুপাতটা আছে 5:4, আর এখানে বেরোচ্ছে কত 4:5, তাহলে এই অ্যান্সারটা কি হবে, তাহলে এটা হবে কি না মিথ্যে, তাহলে এটা হবে মিথ্যে, কেন মিলছে না, ঠিক আছে। এরপরে দেখো শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে, ঠিক আছে। শূন্যস্থান পূরণে কি বলা হচ্ছে, দেখো শূন্যস্থান পূরণে যেটা বলা রয়েছে সেটা হলো অংশীদারি কারবার কয় ধরনের, ঠিক আছে। অংশীদারি কারবার কয় ধরনের, কয় ধরনের বলো তো। অংশীদারি কারবার আমরা কি বলেছিলাম, অংশীদারি কারবার হয় সাধারণত কি না 2 ধরনের, আমরা সাধারণত 2 ধরনের অংশীদারি কারবার দেখতে পাই। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, না এখানে অ্যান্সারটা হবে 2। কি কি আমি যদি বলি, তোমাদের কি মনে আছে যে অংশীদারি কারবার যে 2 ধরনের বললাম, কি কি, না একটা ছিল সরল আর একটা ছিল মিশ্র। আমি লিখে দিচ্ছি দেখো, একটা ছিল সরল আর একটা ছিল মিশ্র, ঠিক আছে। অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে কি বলা হয়, তাকে কি বলবো,
অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন যদি নিয়োজিত করে তখন তাকে বলা হবে সিম্পল পার্টনারশিপ বিজনেস, বা তখন তাকে বলা হয় সরল অংশীদারি কারবার। আর অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করে, কেউ 6 মাসের জন্য মূলধন ইনভেস্ট করলো, কেউ 4 মাসের জন্য মূলধন ইনভেস্ট করলো, তখন তাকে কি বলবো? তখন তাকে বলবো আমরা মিশ্র অংশীদারি কারবার বলা হবে, বা কম্পাউন্ড পার্টনারশিপ বিজনেস বলা হবে। ঠিক আছে, এরপর চলে এসো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে দেখো, প্রথমেরটা বলা হয়েছে কি না, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির একটা মূলধনের অনুপাত দিয়ে দেওয়া হয়েছে। মূলধনের অনুপাত কত দেওয়া রয়েছে? 1/6:1/5:1/4। এই অনুপাতে মূলধন বন্টন করা আছে। বছরের শেষে ব্যবসায় মোট লাভ যদি 3,700 টাকা হয় তাহলে অ্যান্টনির লাভ কত হবে? ঠিক আছে, তাহলে এই মূলধনের অনুপাতটা আমরা আগে বের করে নিই। ঠিক আছে, তাহলে কি লিখব? আমরা এখানে লিখব, দেখো কি না, এই অ্যান্সারটা এইখানে এরকম না, দাগ নম্বরও দিয়ে দিচ্ছি। 1, সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, এটাকে একটু সরল করে নেব। মূলধনের অনুপাত, এটাকে যদি সরল করে নিই, 1/6:1/5:1/4। এটাকে সরল করলে হবে, দেখো এদের লসাগু করব। ঠিক আছে, এদের লসাগু করব, লসাগু হবে 60। 60 দিয়ে প্রত্যেকটাকে গুণ করলে কত হবে? 1/6 গুণিত 60 ইজটু 1/5 গুণিত 60 ইজটু 1/4 গুণিত 60। তাহলে এটা কত হবে? এটা হবে 10:12:15। ঠিক আছে, তাহলে এই অনুপাতেই লভ্যাংশ ভাগ হবে। তাহলে এই অনুপাতে যদি লভ্যাংশ ভাগ হয় তাহলে কি বলেছে? অ্যান্টনির লভ্যাংশ কত? অতএব অ্যান্টনির লভ্যাংশ তাহলে কত হবে না, ওই যে লাভ হয়েছে 3,700 গুণিত অ্যান্টনি মানে 15, 15 ডিভাইডেড বাই 10 প্লাস 12 প্লাস 15, তাহলে এটা কত হবে? এটা হবে 3,700 গুণিত 15 30। কাটাকাটি করো, 100 মানে 1,500 টাকা। ঠিক আছে, তাহলে অ্যান্টনির লাভ কত হবে না, এখানে অ্যান্সারটা হবে কত না, 1,500 টাকা। আছে, পরেরটা দেখো, একটি অংশীদারি ব্যবসায় পৃথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। পৃথা রাবেয়ার মূলধনের অনুপাত 2:3। রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত 4:5। পৃথা, রাবেয়া ও জেসমিনের মূলধনের অনুপাত নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে তিনজনের যদি মূলধনের অনুপাত আমরা বের করি, ঠিক আছে, আমরা ধরে নিতে পারি যে, আমরা যদি ধরে নিই যে পৃথাকে যদি আমরা ধরে নিই কি, পৃথাকে ধরে নিচ্ছি আমরা x, আর রাবেয়াকে ধরে নিচ্ছি, দেখো আমরা যদি ধরে নিই কি না, পৃথা হচ্ছে x আর রাবেয়া কি, রাবেয়াকে যদি আমরা ধরি y, আর জ্যাসমিনকে যদি ধরি আমরা z আমাদের সুবিধার্থে, তাহলে কি দেওয়া রয়েছে? তাহলে দেওয়া রয়েছে x is to y
ইজ ইকুয়াল টু 2:3। আর এটা দেওয়া রয়েছে y/z ইজ ইকুয়াল টু কত না 4:5। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাদেরকে কি বের করতে হবে না x/y/z কত, এই দুটো থেকে আমাদেরকে কি বের করতে হবে না এই দুটো থেকে বের করতে হবে x/y/z ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, দেখো তাহলে এখানে x/y ইজ ইকুয়াল টু 2:3, y/z ইজ ইকুয়াল টু হচ্ছে 4:5। তাহলে আমাদের কাজ হবে যে এই অনুপাতগুলোকে একই অনুপাতে কনভার্ট করে নিয়ে যাওয়া। দেখো প্রথমটা থেকে আমরা কত পাচ্ছি, প্রথমটা থেকে পাচ্ছি আমরা কি না x/y ইকুয়াল টু 2/3। ঠিক আছে, বা এখান থেকে কত পাবো, এখান থেকে পাবো x ইজ ইকুয়াল টু 2/3y। ওকে, পরেরটা কি আছে, পরেরটা আছে দেখো এই জায়গাটা থেকে আবার কি পাবো না y/z ইকুয়াল টু 4/5। এখান থেকে পাবো কি, এখান থেকে যদি বের করি z ইজ ইকুয়াল টু কত, z ইজ ইকুয়াল টু 5/4y। তাহলে অনুপাতটা কত হবে, নির্ণেয় অনুপাত, নির্ণেয় অনুপাত সমান x ইজ টু y ইজ টু z সমান x এর মানটা কত, x সমান 2/3y, 2/3y ইজ টু y ইজ টু 5/4y। তাহলে আলটিমেটলি কত হচ্ছে, আলটিমেটলি হচ্ছে দেখো কত না এটা সমান বলতে পারি 2/3 ইজ টু 1 ইজ টু 5/4। তার মানে 4×3 = 12 যদি হয় তাহলে আমরা কি করব না 12 যদি হয় 3×4 = 12, 8 ইজ টু 12 ইজ টু 15। এটা হবে তাদের মূলধনের অনুপাত 8:12:15। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে, এখানে অ্যান্সারটা হবে 8:12:15। বোঝা গেল, অ্যান্সারটা হবে তাহলে 8:12:15। এবার চলে যাই পরের অঙ্কে। পরের অঙ্কে কি বলেছে না দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয়েছে কত 1500 টাকা। রাজীবের মূলধন 6000 টাকা এবং লাভ 900 টাকা। তাহলে আফতাবের মূলধন কত, তাহলে আফতাবের মূলধন কত। তাহলে আমরা জানি না আফতাবের মূলধন কত, তাহলে আমরা কি করব না ধরে নেব, নিচে করছি দেখো ওখানে জায়গা নেই তো নিচে করছি দেখো কি ধরে নেব, ধরি আফতাবের মূলধন, ধরি আফতাবের মূলধন কত না x টাকা। তাহলে আফতাবের মূলধন যদি x টাকা হয়, ঠিক আছে, তাহলে দুজনের মূলধনের অনুপাত কত, অতএব দুইজনের মূলধনের অনুপাত, রাজীবের ছিল 6000 আর আফতাবের x টাকা ধরেছি, তাহলে 6000 ইজ টু x। তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি, অতএব প্রশ্নানুসারে আমরা বলতে পারি কি না ওই যে লাভ হয়েছিল 1500 টাকার লাভ যে বলেছিলাম, তাহলে ওই 1500 টাকা লভ্যাংশ এটা পেয়েছিল কার ওপর, মোট লাভ ছিল এটা, তাহলে 1500 টাকার
6000 ডিভাইডেড বাই 6000 প্লাস এক্স, এই টাকাটাই কোনটা? এই 900 টাকার সঙ্গে সমান হবে 900। ঠিক আছে, তাহলে এইটা যদি আমরা এবার হিসেব করি, হিসেব করলে কত হবে? হিসেব করলে হবে, দেখো এখানে আমরা কি করছি না, একটু কাটাকাটি করে ছোট করে নিই। 6000 ডিভাইডেড বাই 6000 প্লাস এক্স সমান 900 ডিভাইডেড বাই 1500। দুটো শূন্য কেটে যাবে, কেটে গেলে এটা আরও ছোট ছোট হবে। 3 তিরিকে 9, 3 পাঁচে 15, সামনের সমানটা কত হচ্ছে? 3 এর 5 হচ্ছে। বা এখান থেকে আমরা কি করতে পারি, এটাকে আরো একটু ছোট করে দিতে পারি, 2000। তাহলে এটা কোনাকুনি যদি গুণ করি, 2000 ইন্টু 5 হবে 6000 এক্স। তাহলে এটা হচ্ছে 10,000 ইকুয়াল টু 6000 প্লাস এক্স। এখান থেকে কত হচ্ছে না, এক্স ইজ ইকুয়াল টু 6000। তাহলে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা হবে 4000। তাহলে এখান থেকে কি পাচ্ছি না, অতএব আফতাবের মূলধন 4000 টাকা। এটা হবে 4000 টাকা। অ্যান্সারটা কত হলো? তাহলে এই অ্যান্সারটা হলো 4000 টাকা। এবার চলে এসেছি চারেরটা। কি বলা হচ্ছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত বলে দেওয়া আছে 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত হবে? প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? ঠিক আছে, তাহলে ধরে নেব ব্যবসায় মোট লাভ হয়েছিল চারেরটা। ধরে নেব, ধরি ব্যবসায় মোট লাভের পরিমাণ এক্স টাকা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে কি বলতে পারি, অতএব প্রশ্নানুসারে, ঠিক আছে, এক্স ইন্টু এদের মূলধন অনুপাত কত দেওয়া ছিল? মূলধন অনুপাত ছিল প্রথম ব্যক্তি 3, তারপরে 8, তারপরেরটা ছিল 5। ঠিক আছে, তাহলে এখানে বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের অপেক্ষা 60 টাকা কম। তৃতীয় ব্যক্তির লাভটাকে বের করবো এক্স এর মধ্যে, এক্স ইন্টু 5 ডিভাইডেড বাই 3 প্লাস 8 প্লাস 5 মাইনাস কি না, এক্স ইন্টু 3 ডিভাইডেড বাই 3 প্লাস 8 প্লাস 5। এটা কত? এদের যে পার্থক্যটা সেটাই হবে 60 টাকা, তাহলে 60 এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 5x ডিভাইডেড বাই 5 3 8, 8 8 16 মাইনাস 3x ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু 60। তাহলে এখান থেকে আমরা কত বলতে পারি? এখান থেকে বলতে পারি, যদি যোগ বিয়োগ করি তাহলে 16 5x মাইনাস 3x ইকুয়াল টু 60, বা 2x বাই 16 ইকুয়াল টু 60, বা x ইজ ইকুয়াল টু 60 ইন্টু 16 ডিভাইডেড বাই 2, 8। তাহলে কত হবে? ফার্স্টে 48, 480। অতএব ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। অতএব
ব্যবসায় মোট লাভ হয়েছিল 480 টাকা। হয়েছে? তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? এখানে অ্যান্সারটা হবে 480 টাকা। ঠিক আছে? পরেরটা দেখো, জয়ন্ত, অজিত এবং কুনাল মোট 15,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত এবং অজিত এবং কুনালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে? ঠিক আছে? তাহলে মোট টাকা তিনজনের 15,000 টাকা। তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটাকে বের করে নিই। ঠিক আছে? তাহলে তিনজনের আগে লভ্যাংশের অনুপাতটা আমরা বের করে নিই। জয়ন্ত, অজিত ও কুনালের লভ্যাংশের অনুপাত কত? 800, 1000, 1200, 8:10:12, 4:5:6। অতএব জয়ন্তর মূলধন মোট টাকা ছিল 15,000 টাকা। তার মধ্যে জয়ন্ত কত দিয়েছে? না, এই মূলধনের যেহেতু লভ্যাংশের অনুপাত মূলধনের অনুপাত সমান, তাহলে ওই অনুপাতেই জয়ন্ত মূলধন ইনভেস্ট করেছে। তাহলে 4:5:6। ঠিক আছে? এত টাকা। 15,000 to 4/15 এত টাকা। তাহলে কাটাকাটি করলে 1000 এ 4,000 টাকা। বোঝা গেল? তাহলে জয়ন্তর মূলধন 4,000 টাকা। তো এই অ্যান্সারটা কত হলো? তাহলে এই অ্যান্সারটা হবে 4,000 টাকা। হলো? দেখো, আজ তাহলে আমাদের টোটাল অংশীদারি কারবারের পুরো সিলেবাসটা কমপ্লিট হলো। আমরা এখানে টোটাল গাণিতিক উদাহরণগুলো সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে এবং বাড়িতে অঙ্কগুলি আবার প্র্যাকটিস করবে।